হ্যালো বন্ধুরা, আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি হলো সয়াবিন। সয়াবিনের সাথে থাকছে ডিম। এই ডিম দিয়ে সয়াবিন আমরা কিভাবে রান্না করছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, ডিম দিয়ে সয়াবিন রান্না করার জন্য আমি প্রথমে কেটে নেব পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। আমরা এখন রসুনগুলোকে ছিলে নেব। বন্ধুরা, কাটাকাটি কমপ্লিট। এখন আমি মশলাগুলো বেটে নেব। রসুন, রসুনগুলোকে আমরা হালকা করে বেটে নেব যাতে তরকারিতে রসুনের সেন্টটা পাওয়া যায়। আদা, জিরে, শুকনো লঙ্কা, বন্ধুরা বাটাবাটি কমপ্লিট। তো চলো বন্ধুরা, আমরা এখন রান্না করি। ডিম দিয়ে সয়াবিন রান্না করার জন্য প্রথমে আমরা সয়াবিনগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, সয়াবিনগুলো এখন ভেজে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, সয়াবিনগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেব জিরে, গোটা কয়েক শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা মির্চ, জিরে পাউডার আর ধনে পাউডার একসাথে দিয়ে দেব। বন্ধুরা, এখন আমরা ডিমগুলো দিয়ে দেব। ডিমের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। হালকা পরিমাণ জল দিয়ে ডিমের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। ডিমগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব।
সয়াবিনগুলো ডিমের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফাইনালি বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে সয়াবিনের সাথে ডিম, এই যে ডিমের ফ্লেভারটা যে আছে না, এটা পুরো সয়াবিনের সাথে মিশে গেছে। খেতে একদম দারুণ দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই সয়াবিন দিয়ে ডিমের তরকারি একদম অসাধারণ হয়েছে, খেতে খুবই টেস্ট লাগছে। বন্ধুরা আমাদের রেসিপি কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন বন্ধুরা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।